প্রতিদিনের মতো এখানে আবারও রান্না করতেছে, কারো বিয়ে হতে পারে। প্রতি শুক্রবারই এখানে কারো না কারো বিয়ে থাকে। আমরা আজকে যাবো কিরানগঞ্জের যে কোনো একটা মসজিদে। যেহেতু বাচ্চাকে নিয়ে যাচ্ছি তার জন্য তেমন একটা জোরে চালাবো না, আস্তে ধীরেই চালাবো। কারণ আয়শা এখানে একা যাচ্ছে আমার সাথে, আমি আয়শা মিলে বের হলাম। কিছু গল্প করতে করতে যাই, কী করা যায়। আমরা এখন আমাদের গল্লি থেকে মাত্র বের হলাম। আমরা পাকিস্তান মাঠ দিয়ে যাবো। বিরিয়ানির দোকানে, বিরিয়ানির জায়গাতে মহিলাটা ঝোল নিয়ে যাচ্ছে, মুরগিওয়ালা মুরগি কাটতেছে। এখানে মাছ দেখেন, ভালো ভালো মাছ বিক্রি হচ্ছে। এই ছোট বাজারটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা বাজার বলা যেতে পারে, কারণ আশেপাশে এখান থেকে অনেকেই অনেক কিছু কিনে নিয়ে যায়। তো বাজারটা হওয়াতে আর আমাদেরকে আর এখানে ধরেন মৌলিবাজার বা আনন্দবাজার অথবা আপনার নয়া বাজার, তিনটা বাজার তিন দিকে থাকায় কোনোটিতে যেতে হচ্ছে না। আমরা এখান থেকেই নর্মালি বাজার করি। তো এখানে বাজারও ভালো বাজারই বসে। তাছাড়া এখানে ডান পাশে গিয়েছে জল্লা, মানে আমরা ওটাকে জল্লা নামে বলি, আর কি মাঝি সর্দার রোড। তো এই জল্লাতে আপনার অনেক রকমের বাজার পাওয়া যায়, মানে একটা বাজারে বলা যেতে পারে। এটার মধ্যে করে কমিশনার পলাতক খাওয়াতে উঠে গিয়েছিল, কিন্তু আবার আস্তে ধীরে করে আবার জমজমাট হয়ে গিয়েছে। এখান থেকে প্রচুর টাকা কমিশনার হিসেবে কমিশনারের চেলাপেলারা পায়। তো ওই হিসাবে ধরেন বাজার আমাদেরও সুবিধা হয় যদিও, কিন্তু গরিব মানুষের জন্য কিছুটা স্বস্তির আসলেও কিন্তু মাঝে মাঝে আবার কিছু কিছু লোক এসে অতিরিক্ত টাকা চাওয়াতে প্রবলেমগুলো আর কি ফেস করতে হয়। তো আমরা মকিন বাজারে এসে পড়েছি দেখতে দেখতে। এখন মকিন বাজার দিয়ে আলমারিটোলা মাঠ দিয়ে আমরা ব্রিজে উঠবো। এখানে শুক্রবারেও দোকান খুলে বসে থাকে, মানে কী যে বলবো এদের অবস্থা। এদের টাকার এতটা নেশা হয়ে গিয়েছে যে সপ্তাহে একটা দিনও বন্ধ রাখতে চায় না। এখানে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করতেছে, যদিও তেমন আহামরি কোনো প্রবলেম হয়নি, কিন্তু তারপরও হচ্ছে। আর যেখানে আহামরি প্রবলেম আছে আগামাসি লাইনে, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়। সেখানে দেখা যায় প্রতিদিন বিকালে পানি জমা থাকে, ওই জায়গাতে কোনো ব্যবস্থা নেই। যে জায়গাতে নাই সমস্যা, ওই জায়গাতে ব্যবস্থা। মানে টাকার অভাব আসলে মানুষকে কোথায় যে কোথায় তুমি নিয়ে যাচ্ছে। সব তো টাকার কারণে। আমরা কেয়া পার্টি সেন্টারে এখানে এসে পড়েছি আলমারিটোলার। এখানে শীতের কাপড় বিক্রি করা হচ্ছে। আমার মামনির সাথে নামাজে যাব। আমার ছোটোকালের ফ্রেন্ড, ছোটোকালে বলতে গেলে স্কুল লাইফের ফ্রেন্ড। যদিও সে আমাকে দেখেনি, দেখলে অবশ্যই দাঁড়াইতে হইতো, কিন্তু না দেখার কারণে দাঁড়াইতে হয়নি। তার নাম সুমন। কোনো এক সময় তার সাথে দেখা করে কথা হবে ইনশাল্লাহ। আজকে যেহেতু দাঁড়ায় আছি, আজকে না দাঁড়াই বের হয়ে যাই। সামনে থেকে ফরেনার যাচ্ছে, তারাও কি বলবে আমাদের দেশের নাম দেখে। দুপুরে কারোগুলো একদিকে আসলে বলার কেউ নাই। তো সব জায়গাতে তো টাকা দিয়ে কাজ, ধরেন কোনো কারণে রাতে মাল নিতে দেরি হয়ে গিয়েছে, যার কারণে ধরেন আশেপাশে লোককে একটু খুশ টুস দিয়ে এখানে তারা জমাট বাঁধেছে।
আমরা আর্মেটোলা মাঠের এখানে চলে আসলাম। এখানে প্রচুর পরিমাণে ট্রান্সপোর্ট, যেগুলোর কারণে এখানে ধরেন রাত্রেবেলা ঢোকা প্রায় অসম্ভব। মানে রাত্রেবেলা ঢুকলে দেখা যায় আধা ঘন্টা, 20 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টাও পর্যন্ত সময় লেগে যায় এখান থেকে বের হতে। এখানে রাতে না আসার জন্য আপনাদেরকে সাজেস্ট করব, এই বিল্ডিংটা এখানে গত শুক্রবার সম্ভবত, মানে গত সপ্তাহে আগুন লেগেছিল ওই বিল্ডিংটাতে। এই বিল্ডিংটার একবার উপরও ফ্লোরে আগুন লেগেছে। তো দাঁড়ালে দেখানো যেত, কিন্তু আসলে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরে দেখি ব্রিজের ওপর থেকে যে যাওয়ার সময়ও দেখানো যেতে পারে হয়তো, পর্দার কারণে কিছু দেখা যাবে না যদিও। তারপর আমরা একটু চেষ্টা করব। আমরা বাবুবাজার ব্রিজে এসে পড়লাম। এই ব্রিজ এক সময় একটি মাত্রই ছিল, মানে ওই পাড়ের লোকের সাথে এই পাড়ের লোকের যোগাযোগ ব্যবস্থার জন্য একটি ব্রিজ ছিল। মানে প্রথম ব্রিজ তো হলো আপনার কী বলে পোস্তগোলা ব্রিজ, তো দ্বিতীয়ত এটা চালু হলো, এবং তৃতীয়ত হলো বৌছিলার, এখানে মোহাম্মদপুর বৌছিলার এখানে ব্রিজটা। তো এটা হওয়াতে অনেক যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হয়ে গেল, কিন্তু যদিও ঢাকার প্রাণকেন্দ্র আর কি হওয়াতে, পুরান ঢাকার প্রাণকেন্দ্র হওয়াতে এখানে জ্যাম অ্যাকচুয়ালি লেগেই থাকে সবসময়। আজকে শুক্রবারের জন্য জ্যামটা কম দেখা যাচ্ছে। দেখেন উল্টা রং মারতেছে, আসলে বলার কেউ নাই ওনাকে, নাকি কে বলবে বলেন, পুলিশ দেখে কী বলবে? এলাকার হয়তো নেতা পেতার লোক না হলেও অ্যাকচুয়ালি শুক্রবারে এভাবেই চলে, যাকে আটকানো ঠিকই আটকাবে। এরা আছে না, চেহারা দেখে চিনে যায় যে কাকে আটকাতে হবে, কাকে আটকাতে হবে। আমি আমার এই 7-8 বছরের হয়ে গেছে এই পালসার বাইক চালাচ্ছি, প্রায় 7 বছর। তো 7 বছরের মধ্যে আমাকে এ পর্যন্ত কেউ আটকায়নি। একবার আটকিয়েছিল, কিন্তু কাগজ দেখানোর পর ছেড়ে দিয়েছে। তো এই গাড়িতে আমার কোনো মামলার হিস্টোরি নাই। এটা মনে হয় গ্রামে যাচ্ছে যথাসম্ভব, যেভাবে কাঠি বেঁধেছে অবশ্যই গ্রামের দিকেই রওনা হচ্ছে। এখান দিয়ে গ্রাম ধরেন আপনার খুলনা হতে পারে, পদ্মা সেতুর ওই পারে যেগুলো আছে, ফরিদপুর, খুলনা, আরও অনেক আছে। ওটা দিয়ে গেলে পোস্তগোলার চেয়ে সহজ হবে, কারণ পোস্তগোলার সময়ের ব্যাপার, যার কারণে জামের কারণে আমাদেরকে বিল্ডিংটা দেখানো ভুলেই গিয়েছি কথা বলতে, আর কি করা। এখানে একটা মাজার আছে, যে মাজারটা মাজারের ওপর দিয়ে ব্রিজ করা হয়েছিল। তো প্রথম মাজারের সম্পর্কে অনেক কথা বলেছিল যে সাইড দিয়ে যেতে হবে, নিচে মাজার উপর দিয়ে যাওয়া যাবে না, কিন্তু এখন আর কি বলবো, সময়ের সাথে সব কিছু স্বাভাবিক ধারণ করেছে। এই জায়গাটাতে প্রচুর জ্যাম থাকে, বাসগুলো এখানে দাঁড়া করে রেখে দেয়, যার কারণে প্রচুর জ্যাম বাঁধে। এদের জন্য একটা ব্যবস্থা করা উচিত, যে এদেরকে ধরেন একটা ডান পাশে বাম পাশ দিয়ে যদি একটা ব্র্যাকেট দিয়ে যদি এদেরকে লেন আকারে করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় জ্যামটা কিছুটা আসবে। ধরেন ওখান থেকে আসতে হলে সবাইকে লেনে ঢুকে যেতে হবে, এবং সিরিয়াল ওয়াইজ সে তার মতো করে গেল। তো এই ক্ষেত্রে কী হলো, সাধারণ জনগণের জ্যামটা হবে না, এবং আমরা কিছুটা স্বস্তি ফিল করতে পারছি। এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকার এবং সরকারের অর্থতম ব্যক্তিদের জন্য, তারা বিষয়টা একটু দেখে। কারণ এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এরকম যে বুঝছেন কুয়াশার চাঁদের পুরা নদী, চারদিক কুয়াশায়। আমরা বাইক চলে চালাবো, এবং আয়সা আছে পিছনে, ঠান্ডার এভাবেই সমস্যা। তারপর তাকে একটু গ্রামের একটা ফিল দিতে দেওয়ার জন্য আমরা যাচ্ছি, রওনা হয়েছি। আশা করি আপনাদেরকে একটা ভালো একটা গ্রামের ফিল দিতে পারবো। সামনে কুয়াশায় দেখে মেশিনটা দেখাই যাচ্ছে না, বিল্ডিংটা দিনের উপরে, তাই আপনার অনেকটা বাঁচতেছে। অনেকটা দিকে দেখেন কীরকম কুয়াশা, যে বিল্ডিংই দেখা যাচ্ছে। আসলে সূর্য আজকে উঠেছে নাকি বলতে পারবো না, সূর্যের দেখা এখনও এই যে দেখা না, সূর্য উঠেছে সকালে, যদিও সূর্য বেশিরভাগ ঢাকা পড়ে রয়েছে মেঘের কুয়াশার মধ্যে।
কুয়াশার জন্য অ্যাকচুয়ালি আমরাও আসতে চালাচ্ছি, কারণ আয়সার যথেষ্ট ঠান্ডার সমস্যা, যার কারণে আমাদেরকে স্কুলই চালাতে হচ্ছে। আয়সা নতুন বাসা যাবে? হ্যাঁ, নতুন বাসায় যাবে? কেন কেন? আমরা এখানে বিগত 2 মাস থেকে গিয়েছি, যদিও আমার মেয়ে এবং আমার মায়ের কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আমার ওয়াইফের জন্য আমরা এখানে বেশি দিন থাকতে পারিনি। দেখেন বউ যাচ্ছে, নতুন বউ, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলে গিয়েছে, সরি দেখাতে পারলাম না। দেখো নতুন বউ যায়, জামে গিয়েছি আমরা। নতুন বউ টমটমে বের হয়ে যাচ্ছে, জাম ছেড়া দিয়ে আমরা জামে অ্যাটাক করে ফেলেছি। আমরা কোথায় যাবো এখন ডিসাইড করিনি। দেখা যাক কোথায় যাওয়া যায়। ক্যামেরা লাগানোর কারণে সবার দৃষ্টি আমার নিজেরও কাছে খারাপ লাগে, সবাই যদি তাকায় করতে হলে তো কিছু। আমি চিন্তা করতেছিলাম ডান দিকে যাবো, তো ডান দিকে যদি খোলা থাকে তাহলে ইনশাল্লাহ ডান দিকে যাবো, আর যদি না হয় তাহলে আমাদেরকে সোজা যে আমরা ইয়াতে নামাজটা পড়বো ইনশাল্লাহ। দেখা যাক ডানে খোলা আছে নাকি। আমাদের মধ্যে যে এই তবিয়া, এই খাসিয়া, এই বৈশিষ্ট্য, এই গুণাগুণ আমাদের মধ্যে যে আছে, ভাইজান একটু হ্যাঁ সম্মান করি তোমার একটু আগে লাও না। বন্ধ ছিল এটা, যার কারণে আমরা চিপা দিয়ে বের হয়ে গেলাম। আমি মনে করছিলাম হয়তো আবার খোলা আছে, তারপরেও রিক্স না নিয়ে আমরা বের হয়ে গেলাম চিপা দিয়ে, কারণ না হইলে আপনার পুরো চুনকটিয়াটা ঘুরে আসতে হতো। আমরা পুরো রোডটাই ধরতে গেলে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে নিচ্ছি যে আমরা কোন মসজিদে যাব, কোথায় যাব, এখনও একটা সারপ্রাইজ হিসেবেই আছে। দেখেন, দেখতে থাক আমরা কোথায় যাই। ক্রিকেট খেলতেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে তো মাঠ থাকতে এতটা কমে গিয়েছে যে বাংলাদেশে মাঠ ঘাট নাই বললে কোথায় যাবে। এগুলো তো আমাদের সিটিয়ারা দেখে না, কোনো সরকারের যাচ্ছে 80 টাকা। পরবর্তীতে এখানে একদিন এসে বাইক ওয়াশ করে নেব ইনশাল্লাহ। 80 টাকাতে খুবই সস্তা হচ্ছে। আবার
500 টাকা। দেখতে দেখতে জনি টাওয়ারের এখানে চলে এসেছি। এটা খুবই নাম করা একটা টাওয়ার, যদিও এটা ছোটো থেকে এইভাবে দেখে আসছি যে টাওয়ার এখন পর্যন্ত কমপ্লিটই হয়। অ্যাকচুয়ালি জনি টেক্সটাইল লিমিটেড টাওয়ারটা, এখানে পাঁচুয়া শাহী নাম করা। এক সময় আমরাও খেতে আসবো ইনশাল্লাহ, এবং ছোটো করে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। কেরানীগঞ্জ চিংড়ি রোড জায়গাটার নাম হচ্ছে বন্দগাঁও, বন্দছাটগাঁও। সেই কোনো বন্দেয়ালি এখানে ছিল, ওদের জন্য এটার নাম বন্দেয়ালি ছাটগাঁও দেওয়া হয়েছে। কিছুটা তো সেটা আপ ডাউন অ্যাকচুয়ালি হতেই পারে। খুব ভালো একটা কাজ করেছে এটা, কিন্তু জায়গাটাতে প্রচুর জ্যাম দেখা যায়। ব্র্যাকেট দেওয়ার কারণে ধরেন আপনার ডানে কেউ মুভ করতে পারবে না। তারপরও তো করে অ্যাকচুয়ালি বাংলাদেশ একটা দেশ, এখানে ধরেন সবাই খুব শৃঙ্খল, খুবই শৃঙ্খল। বন্ধের মান্দাই জামের মসজিদ, এটাও খুব সুন্দর মসজিদ। এখানে এসে আমরা নামাজ পড়বো। না না, এটা যাব না, আরেকটাতে যাব। সামনে অটো প্রাইভেট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অটোদের কথা না বললেই থাকে। কী বলবো ওদের কথা, আসলে বলার কোনো ভাষাই নাই। হীরা কমিউনিটি সেন্টার, এখানে আমরা আমার ফাদারের ফ্রেন্ডের বাচ্চার মুসলমানি বা কানপুরা অনুষ্ঠানে এসেছিলাম। সেটাকে ঘটনা ঘটিয়ে নাই কোনো হেলমেট, বসার স্টাইলটাও ভালো মনে হচ্ছে না। শুধু বাইক থেকে ঠিক নেই, সামনে গিয়ে দেখলে বুঝবেন যে বাইকটার কী অবস্থা। ভদ্রতা আর্দ্রতা সব কিছুই নেই। হ্যাঁ, রাস্তাগুলোতে জ্যামের কারণে ওভারটেকিং করতে হয়, কিন্তু কিছু করার নেই। ওভারটেকিং না করলে প্রচুর সময় লেগে যাবে, যেমন আমরা নামাজ পড়তে পারবো না, যার কারণে আমাদের ওভারটেকিং করতেছি। আমরা জ্যামটার জায়গাটা থেকে বের হয়ে গেলাম। এই জায়গাটা দেখেন, বিল্ডিংগুলো দেখেন, আমার খুবই ফেভারিট বিল্ডিং। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা হয় এক সময় যাতে আমি এদিকে এসে পড়ি, কিন্তু কী আর বলবো, আমার ওয়াইফের কারণে আমি কোনো কিছু করতে পারি না। কারণ জিনিসটা মনটা পুরো ছড়ায়। পিছের সাইডে আপনার এরকম ইন্ডিয়ার ভিউ, গ্রামের ভিউ দেখা যায়। গ্রামের ভিউ কী বল, পিছনের সাইডে ম্যাক্সিমাম জায়গায় একটা বাগান থাকে, তো ওপর ফ্লোরে যদি নেওয়া হয় এবং খুব সুন্দরভাবে দেখা। এটা জিসান কমিউনিটি সেন্টার। এখানে আমার অফিসের একটা অনুষ্ঠান হয়েছে। জি বাবা, যাবে তুমি? সে বিয়ে বাড়িতে যাবে, বলতেছে বিয়ে বাড়ির লোক সব চলে গিয়েছে, নাকি বিয়ে বাড়ি নাকি বন্ধ। খুব শীঘ্রই এখন গ্রাম সাইডের ভিতরে আর কি চলে আসতেছে। ঢাকার পাশে একখণ্ড গ্রাম বলা চলে। আপনার এখান থেকে ধরেন শরীর ফুটকোটটা পার করার পর ধরেন একটা গ্রামের ফিল পাওয়া যায়। প্রায় ধরেন না, এখান থেকে 12-13 কিলো হবে সর্বোচ্চ। এখান থেকে 12-13 কিলো পার করলে আপনার গ্রামের একটা ফিল পেয়ে যাবেন ঢাকা থেকে। ঢাকা থেকে বলতে আমার বাসা থেকে 12-13 কিলো যদি আপনি অতিক্রম করেন, সেক্ষেত্রে একটা গ্রামের ফিল নিতে পারেন।
রাস্তার খুব পাশে ছোটো খণ্ড গ্রাম বলা চলে। যত ভিতরে যাবেন তত গ্রামের পরিবেশ বাড়বে। এদিকে ইনশাল্লাহ আগামী শুক্রবার আমরা আসার প্ল্যান করতেছি। সকাল সকাল আসবো আমি আর আমাদের ভাই। খিচুড়ি খেতে আসলে ঠান্ডা একটা ফিল নিতে আসবে গ্রামের। তো আমার ভাই সাদিকেও ইনশাল্লাহ বলবো দেখি যে আসলে আমি তাতে জানি না, যদি আসে তো আসলো, না আসলে তো জোর না, আসলে ইনশাল্লাহ কিছু চলে আসবো। শীতকে যদি উপভোগ করা না যায় অ্যাকচুয়ালি মজা পাওয়া যায়। আর স্পিডটা যখনই আমি 40-এও খাচ্ছি, একটা শরীরে একটা সিমসিম অনুভূতি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা কড়া একটা অনুভূতি হচ্ছে। এটা হয়তো পাওয়া অবশ্যই নির্বাচন। এখানে একটা মসজিদ ছিল পাশে, যেটা আমরা এর আগে বলছিলাম। এটা হচ্ছে রেড ক্রস পার্টি সেন্টার। এই সেন্টারে এখন পর্যন্ত খাওয়া হলো না, কারণ দাওয়াত এখন পর্যন্ত পাইনি। এখানে দাওয়াতের অপেক্ষায় আছে ইনশাল্লাহ, কেউ না কেউ কিছু সেন্টারটা ইনশাল্লাহ ভিতরে ভালোই দেখা গিয়েছে। যদিও আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পারেন, দেখেন হালকা গ্রাম্য ফিল্ম দেখেন পাশে। এখন পুরোপুরি গ্রাম্য ফিল্ম নিতে গেলে আর একটু সামনে ফুড কোর্ট এসে বলবো। কোর্ট আসার পরে ইনশাল্লাহ ফুল গ্রামের একটা অনুভূতি। ছোট একটা পুকুর, হ্যাঁ আছে, মসজিদ আছে বাবা। হ্যাঁ, এটা একটা কবরস্থান। পিছন থেকে গাড়ি সাইড চাচ্ছে, সাইড দিব না কিছু করতেছে। এই কারণে আমরা যে রাস্তা দিয়ে যাবো, এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে না, না এটাকে সাইড দিয়ে দিলাম। যাক, কারণ আমরা কোনো তাড়াতাড়ি যেতে পারবো না, যদিও টাইম আপনার একটা হয়ে গিয়েছে। ওই জায়গাতে একটা 15-তে জামাত ইনশাল্লাহ এখন যে নামাজটা করার চেষ্টা করবো। ওপরে স্যার এসেছেন না, সরি ওপরে সিং না, রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি, মানে জামাইয়ের পর্যাপ্ত হচ্ছে জায়গায় জায়গায় ইয়া পেয়ে যাবেন। যদিও এদিকে পেট্রোল পাম্প আশেপাশে নাই, আশেপাশে ধরতে গেলে আরও 2-3 মিনিট আপনার একটা পেট্রোল পাম্প আছে। না না, পিছনে একটা পেট্রোল পাম্প ছিল আর কি, আজ প্যাকেছে নাকি একদিন যাওয়ার পর এটাও একটা সেন্টার করেছে। সেন্টার আমি আর আগে দেখি বা চোখে পড়ে, এখন এটাকে দেখেছি হতে পারে ম্যাক্সিমাম সময় যাওয়া, কোনো সময় চোখে পড়েনি সেন্টারটা। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমরা লম্বাই করতেছি কারণ আমরা চাচ্ছি আপনাদের সাথে মন খারাপ দেখাবো, সেক্ষেত্রে আর লম্বাই করতেছি। জায়গা করেছে জায়গাগুলো দেখা যায়। যাওয়ার সময় নার্সারি মসজিদে নামাজ পড়বে, এখানে নামাজ পড়বে, কোথায় পড়বে? হ্যাঁ ঈশা, কেন না পড়বে? পড়বে পড়বে তুমি নামাজ, বাবার সাথে পড়বে না? পড়বে তো, তুমি নামাজ পড়তে আসনি? হ্যাঁ পড়বে। শীত সামনে প্রচুর, ঘুরিয়ে যাওয়াটাই ভালো হবে। এই শীতের মধ্যে বাচ্চাকে নিয়ে আর যাওয়াটাই ভালো হবে। আমরা এক কাজ করি, ঘুরে যাবো, চিন্তাতে নামাজ পড়ি নাকি
যেটাতে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম ওটাতে যাবো। এখন মোটামুটি প্রায় আমি 4-5 কিলো দূরে আছি। চলো ঘুরে যাই, দরকার নেই। ওই মসজিদে নামাজ পড়ি। আমাদের যেহেতু প্রচুর এখনো সময় আছে, তো আমরা কি হাঁটতে হাঁটতে কি নার্সারিতে ঘুরতে পারি? ঘোরা যেতে পারে নার্সারিতেও, একটু ঘুরে দেখলাম। বাইকটা রেখে যাওয়াটাই উত্তম। বাইকটা রেখে আমরা হেলমেটটাকে লক খোলা হাতে নিয়ে আমরা হাঁটাই থেকে চলে যাই। তো নার্সারিটা ঘুরে দেখি, নার্সারিতে আপনাদের একটা ভিউ। আমরা দেখেন দেখতে দেখতে দেখেন কত দূরে এসেছি মসজিদ। এই মাত্র মসজিদটা ক্রস করলাম, তারপরে দেখেন কত দূরে। আসলে আমরা আমাদের স্পিডের দিকে হয়তো দেখি স্পিড কত ছিল, প্রায় 45-50-এর কাছাকাছি হতে পারে। এখানে রেখে দিই গাড়িটাকে। নামো। গন্তব্য এখানেই শেষ।